আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা দেশ ও বিদেশ থেকে যারা আমাদের লাইভ দেখতেছেন, আমরা এখন আল ফারুক জামে মসজিদের মাটির ওপরে দাঁড়িয়ে আছি। আলহামদুলিল্লাহ, এই জায়গাটাই হচ্ছে আল ফারুক জামে মসজিদের মাটি। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে এই যে প্রায় 6.5 শতক এই জায়গাটা আমাদের আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এই জমির পাশেই একদম ওয়াল ঘিসা যেটা বলা যায়, যে এখানে মোট 4 জনের জমি ক্রয় করেছেন। তার মধ্যে পিছনে আমাদের একটা বাড়ির কাজ শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি। তো এইগুলো অপেক্ষায় আছে, যেহেতু রোড সংলগ্ন, এই গমগুলো কাটা হলেই তেনারা কাজ ধরবেন। তো এই সুন্দর একটা প্লেস, বাজার প্লেস, একটি জমি আমরা ক্রয় করতে পেরেছি আপনাদের সহযোগিতায়, আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ, আমরা এই জমির ওপর আজকে দাঁড়াইতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আল ফারুক জামে মসজিদের মুসাল্লি পূর্বের থেকে যারা আছেন, আমি গণনা করেছি, যেটা জেনেছি, 18টি ঘর আছে এই মসজিদের আন্ডারে। এবং এই বিশাল জায়গা যেটা রোড দেখতেছেন, এগুলো সব বাড়ি হয়ে যাবে এক সময়। হাজার শত শত না হলে মানে অনেক বাড়ি, এক কথায় এক সময় বলা যায় হাজার হাজারই বাড়ি হবে। তো একমাত্র এই মসজিদের জন্য এই জায়গাটা আমরা ক্রয় করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর জন্য একটি ঘর অর্থাৎ মসজিদ নির্মাণ করে দিবেন, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি বালাখানা নির্মাণ করবেন। অন্য বর্ণনার মধ্যে আছে যে পাখির বাসা পরিমাণ যদি কেউ একটা মসজিদ বানিয়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটি বালাখানা তৈরি করে দেবেন। তো সুতরাং পাখির একটা বাসা কতটুকু জায়গা? একটা ইটের জায়গা ধরেন, বা 2টা ইট, এই 2টা ইটের জায়গা যদি কেউ দেয়, তাহলে সেই জায়গায় বা সেই ঘর, ওই দানের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানাই দেবেন। সুবহানাল্লাহ। তো এত ফজিলত এই দিনের কাজের জন্য রয়েছে। এটা হচ্ছে বানানোর ফজিলত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান সান্না সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা আলাইহা। যে ব্যক্তি ভালো কিছু আবিষ্কার করবে, তার নেকি পাবে সে, এবং এর ওপরে যারা আমল করবে, কিয়ামত পর্যন্ত যত নেকি পাবে, যত আমল করে যত নেকি কামাবে, লক্ষ লক্ষ মুসাল্লিয়ানে কেরাম, ও তত নেকি, এক সেম নেকি এই যিনি প্রথমে আবিষ্কার করবেন, এই সে পাবে। তো সুতরাং আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় এবং আপনাদের সহযোগিতায় আমরা এই জমিটা ক্রয় করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। এখন যেটা প্রথমের মধ্যে এখনও রয়েছে, সেটি মসজিদ নির্মাণের কাজ। আমরা এখানে একটা প্ল্যান পাস করেছি ইঞ্জিনিয়ার থেকে, যেটা আমরা নিয়েছি। আমাদের এখানে 5 তলা একটা মসজিদের আমরা ভিত্তি স্থাপন করব ইনশাআল্লাহ, এবং এই মসজিদটা নির্মাণে আমাদের 5 কোটি টাকা ব্যয় হবে ইনশাআল্লাহ। আমি এটা দিয়ে দেবো আপনাকে ভিডিওর মাধ্যমে। তো এখানে একটা ভালো ধরনের একটা মসজিদ বানাতে চাচ্ছি, যেই মসজিদের মধ্যে মসজিদে নববীর মতো দাওয়াতি কাজ, তাদরিস তালিমের কাজ সব কিছু চলবে এখানে। এটা যে একটা মসজিদ, শুধু মসজিদই না, এই মসজিদটা অত্র এলাকার জন্য একটা মাদ্রাসা, একটা স্কুল, একটা কলেজ, একটা সব কিছু যেন এখানে কাজ হয়। এবং ধরেন একটা আমরা মানসম্মত একটা মসজিদ, প্লাস আমরা এখানে শিক্ষার ব্যবস্থা রাখবো, নারী পুরুষদের সবার জন্য শিক্ষার ব্যবস্থা রাখবো। অর্থাৎ সুতরাং এই মসজিদটি শুধু মসজিদই নয়, বরঞ্চ এখানে তালিমের কাজ হবে, তারবিয়াতের কাজ হবে, সব মিলে এই জায়গাটা সাদকায়ে জারিয়ার একটা উত্তম জায়গা ইনশাআল্লাহ আজিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। আপনারা সবাই হাদিসটি জানেন, যখন মানুষ মারা যায় তার সব বন্ধ হয়ে যায়, আমল, কোনো আমল থাকে না, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া থাকে। অর্থাৎ চলমান সাদকা। চলমান সাদকা কোনটা? এই যে এটা যতদিন মসজিদে থাকবে, কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে, মানে কিয়ামত পর্যন্ত আপনার এটা চালু থাকবে নেকি, মানে এটা আপনি নেকির অ্যাকাউন্ট খুলে দিলেন এই দুনিয়াতে থাকতে। সুতরাং আমি আজকে দুনিয়াতে আছি, আমার ধন সম্পদ আছে, সম্মান আছে, ছেলে মেয়ে আমাকে সম্মান করে। আমি যখন আমার এই রুহটা যখন বের হয়ে যাবে, তখন আমার নাম লাশ হয়ে যাবে। যখন রুহটা বের হয়ে যাবে, তখন আমার নাম লাশ হয়ে যাবে। মানুষে বলবে, লাশটা নিয়ে আসো। এই লাশটাকে আমার যে বিছানা আছে, আমার যে বাড়ি আছে, বাড়িতে ঢোকানো হবে না যদি বাইরে মারা যায়। আমার যে বিছানায় আছে, বিছানা শুইতে দিবে না।
একটা মসজিদ থেকে খাট নিয়ে আসবে, নিয়ে আসার পরে বাইরে রাখা হবে, বারান্দায় রাখা হবে। সুতরাং এই যে আমার এতটুক দাম, আমার শ্বাসটা চলে গেলে আমার ধন সম্পদ সব কিছুই আমার থাকবে না, সব পরের হয়ে যাবে। এই জন্য জীবিত অবস্থায়, সুস্থ অবস্থায়, ক্ষমতা যখন খুব চাহিদা বেশি, অন্য কাজ দুনিয়ার জন্য চাহিদা বেশি, যে আমার একতলা হয়েছে 2 তালা করতে হবে, 2 তালা হয়েছে 3 তালা করতে হবে ইত্যাদি, অথবা একটা জমি হয়েছে আরেকটা জমি ক্রয় করতে হবে, অথবা আমার বাড়ি হয়েছে গাড়ি ক্রয় করতে হবে, এই চাহিদার সময় দান করা সব থেকে উত্তম, এটা আল্লাহ পছন্দ করেন বেশি। সুতরাং মাহে রমজান আমাদের সামনে আসছে, আপনারা সাদকায়ে জারিয়া, একদম নিখুঁত যেটা সাদকায়ে জারিয়া, এবং জাকাতের টাকা নাই। এখানে মসজিদ যেহেতু বানাবো আমরা, জাকাতের টাকা নয়, আপনার ফ্রেশ টাকা, হালাল টাকা ইনশাআল্লাহ আমাদের মসজিদে দিবেন। আমরা অচিরে আল ফারুক জামে মসজিদের নামে অ্যাকাউন্ট খুলবো এবং এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে মসজিদে যদি আপনারা শুরু করতে পারি তাহলে পারি ইনশাআল্লাহ, এখানে দিনের কাজও হবে, অনেক উপকার হবে এলাকার ইনশাআল্লাহ। এই আশপাশে আমাদের এই যে মাক্তব, প্রথমে যে প্রাথমিক শিক্ষাটা, আমপাড়া কোরআনের শিক্ষাটা, এটা আশপাশে কোনো ব্যবস্থা নাই। যে আমার মহিলা মাদ্রাসা আছে, শুধু মেয়েদের জন্য ব্যবস্থা আছে, কিন্তু মহিলা বাচ্চা সব ছোট ছোট বাচ্চারা, মেয়েরা যে মক্তবে পড়বে, আমাদের যেহেতু এখানে এমন কোনো পরিবেশ নাই, যার কারণে হয় না। আর মাদ্রাসায় সবাই এভাবে যায় না, অনেক আছে স্কুলে চলে যায়। তো সুতরাং মসজিদে আমরা একটা মক্তব চালু করলে এখানে সব শ্রেণীর ছেলেরা আসবে। এই জন্য আপনারা ইনশাআল্লাহ এই মাহে রমজানকে কেন্দ্র করে দানে হাত বাড়িয়ে দিবেন, আমরা যেন এই মসজিদটা করতে পারি। এখানে 5 কোটি টাকা মসজিদের জন্য লাগবে। আমরা ধীরে 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 ইনশাআল্লাহ এই মসজিদটি করব। সাথে আরও কিছু জমি আছে, আমরা এটাকে বৃদ্ধি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ইহকাল পরকালে কামিয়াব করুন। সরাসরি আমার সাথে যোগাযোগ করার জন্য আমি নাম্বার দিচ্ছি, যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01751548072। আমি আবারও বলছি 01751548072। এই হলো আপনার নাম্বার। এটা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন, ইমো করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। এবং আপনারা যখন টাকা দিবেন অবশ্যই শিওর হয়ে টাকা দিবেন। টাকাটা দেওয়ার পরে আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, টাকাটা জমা হলো কি না। আমরা আপনাদেরকে শিওর করবো, আপনার জানিয়ে দেবো যে হ্যাঁ টাকাটা জমা হয়েছে। অবশ্যই প্রবাসী ভাই যারা আছেন তারা অবশ্যই আমাদেরকে কনফার্ম হয়ে আপনারা টাকাটা দিবেন। আল্লাহ তাআলা আপনার সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ইহকাল পরকালে কামিয়াব করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।